আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। দুনিয়ার কষ্ট কেন? আল্লাহ কেন পরীক্ষা দেন? ভাই ও বোনেরা, আমরা সবাই জানি দুনিয়া হলো পরীক্ষার স্থান। এখানে কারো জীবন সহজ, কারো জীবন কঠিন। কারো আছে ধন সম্পদ, কারো নেই। কারো আছে স্বাস্থ্য, কারো আছে অসুখ বিসুখ। কেউ হাসছে, কেউ কাঁদছে। এটা কেন? আল্লাহ বলেছেন, আমি মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি কে আমলের দিক থেকে উত্তম। সূরা আল মুলক 2। অর্থাৎ কষ্টও একটি পরীক্ষা, আর সুখও একটি পরীক্ষা। আর একটি প্রশ্ন হল, আল্লাহ কেন পরীক্ষা দেন? ঈমান যাচাই করার জন্য। আল্লাহ দেখতে চান আমরা শুধু মুখে বলি নাকি সত্যি আল্লাহর উপর বিশ্বাস রাখি। কোরআনে বলা হয়েছে, মানুষ কি মনে করে যে তারা শুধু বললেই যে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত 2। গুনাহ মাফ করার জন্য। আমরা প্রতিদিন গুনাহ করি। কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের উপর যে কোনো কষ্ট আসে, ইভেন কাঁটার খোঁচাও, আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী, মুসলিম। সবর শিখানোর জন্য। কষ্ট না এলে ধৈর্যের সৌন্দর্য প্রকাশ পায় না। আল্লাহ বলেছেন, সবরকারীদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। আখিরাতে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। অনেক সময় বান্দার মর্যাদা এত উঁচু থাকে যে তার আমল সেই মর্যাদায় পৌঁছায় না। তখন আল্লাহ তাকে দুনিয়ায় কষ্ট দেন যেন আখিরাতে সে বড় পুরস্কার পায়। আমরা অনেক সময় কষ্টকে অভিশাপ মনে করি, কিন্তু আসলে কষ্ট হচ্ছে রহমত। একজন মানুষ অসুস্থ হলে সে বেশি করে দোয়া করে। কেউ দারিদ্র্যে পড়লে সে আল্লাহকে বেশি ডাকে। অর্থাৎ কষ্ট আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহ বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারাহ 5-6। কষ্টের সময় নবীদের জীবন থেকে শিক্ষা। আমরা যখন দুনিয়ার জীবনে কষ্ট পাই তখন অনেক সময় মন ভেঙে যায়। মনে হয়, কেন আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু যদি আমরা নবী রাসূলদের জীবন দেখি, আমরা বুঝব কষ্টই আসলে আল্লাহর রহমত ও পরীক্ষার অংশ। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য। প্রথমে আসি হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে। তিনি ছিলেন ধনী, সুস্থ এবং সম্মানিত মানুষ, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা দিলেন। তার সম্পদ চলে গেল, সন্তান মারা গেল, তিনি অসুস্থ হলেন বছরের পর বছর। কল্পনা করুন, একজন মানুষ সবকিছু হারিয়ে ফেলেছেন, তারপরও তিনি কি করলেন? তিনি বললেন, রব্বি, তুমি দুঃখ আমাকে ছুঁয়ে দিয়েছ, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া 83। অর্থাৎ তিনি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি, বরং আল্লাহর দিকে মুখ ফিরিয়েছেন। ফলাফল কি হলো? আল্লাহ তার দোয়া কবুল করলেন, তাকে আবার সুস্থতা, ধনসম্পদ এবং সন্তান দান করলেন। এ থেকে বোঝা যায়, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ দ্বিগুণ রহমত দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষার গল্প। এরপর আসি হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে। শৈশবে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, পরে তাকে দাস হিসেবে বিক্রি করা হলো। তিনি মিশরের কারাগারে বছরের পর বছর কাটালেন। একজন নবী হয়েও এত কষ্ট কেন? কারণ আল্লাহ তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের শাসক বানালেন। তিনি বললেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না। সূরা ইউসুফ 90। এ থেকে বোঝা যায়, অন্যায়, বিশ্বাসঘাতকতা, কারাবাস, এসবের মাঝেও যদি ধৈর্য ধরি, আল্লাহ আমাদের সম্মানিত করেন। হযরত মুসা আলাইহিস সালামের সংগ্রাম। ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের জীবনও কষ্টে ভরা ছিল। তিনি শিশুকালে নদীতে ভাসানো হলেন, পরে মিশরের রাজপ্রাসাদে বড় হলেন। যখন তিনি আল্লাহর দাওয়াত দিলেন, ফেরাউন তাকে হত্যা করতে চাইল।
তিনি সমুদ্রের ধারে এসে দাঁড়ালেন। পেছনে ফেরাউনের সৈন্যদল, মানুষ ভয়ে কাঁপছিল। কিন্তু মূসা আলাইহিসসালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা ৬২। এ থেকে বোঝা যায় কঠিন সময়ের হতাশ না হওয়া, বরং আল্লাহর উপর ভরসা করা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তিনি জন্ম নিলেন অনাথ অবস্থায়, শৈশবে মা বাবা হারালেন, যুবক বয়সে ব্যবসা করতেন, মানুষ থেকে আল আমিন বলতো। কিন্তু যখন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, তখন সবাই তার বিরুদ্ধে দাঁড়ালো। তাকে কষ্ট দেয়া হলো, তার সাহাবীদের হত্যা করা হলো। তিনি মক্কা থেকে নির্বাসিত হলেন, তবুও তিনি কখনো প্রতিশোধ নেননি। বরং মদিনা জয় করার সময় তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো দোষ নেই, আজ তোমরা সবাই মুক্ত। এ থেকে বোঝা যায় কষ্ট সহ্য করা, ক্ষমা করা, দাওয়াত চালিয়ে যাওয়া, এটাই একজন মুসলমানের পথ। তাহলে ভাই বোনেরা, কষ্টের সময় আমরা কি করব? আল্লাহর উপর ভরসা করব, সবর করব, বেশি বেশি দোয়া করব, ইস্তিগফার করব, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে, সুস্তি কষ্টের সাথে, আর সহজই কষ্টের পরেই আসে। তিরমিজি। দুনিয়ার কষ্ট হলো সাময়িক। কষ্ট দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, গুনাহ মাফ করেন, আখিরাতে বড় পুরস্কারের ব্যবস্থা করেন। তাই কষ্টে ভেঙে পড়বেন না, বরং মনে রাখবেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুনিয়াতে পরীক্ষা দেন। সহিহ বুখারী। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান, কষ্টকে রহমত হিসেবে গ্রহণ করার তৌফিক দেন এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।